সোনার দাম নিয়ে কি প্রায় দ্বিধায় পড়তে হয়? ভরি, তোলা, ক্যারেট এই শব্দগুলো শুনলে কি মাথা গুলিয়ে যায়? চলুন আজ এই সব কিছুর জট খোলা যাক। তো বাংলাদেশে আজ সোনার দাম কত? খুবই সোজা একটা প্রশ্ন, তাই না? কিন্তু এর উত্তর খুঁজতে গেলেই দেখবেন ব্যাপারটা বেশ প্যাঁচানো। যেমন ধরুন চোখে পড়ল একটা দাম 2,26,806 টাকা। এটা হলো 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম। আবার ঠিক তার পাশেই হয়তো দেখলেন 19,445 টাকা। দুটোই কিন্তু 22 ক্যারেট সোনারই দাম, কিন্তু একটা হলো ভরির আর অন্যটা গ্রামের। আর এখানে শেষ না, হঠাৎ করে দেখলেন আরেকটা সংখ্যা, প্রায় 2,07,000 টাকা, যেটা আবার 24 ক্যারেট সোনার তোলার দাম। ভুড়ি, তোলা, ক্যারেট সব মিলিয়ে একটা ধাঁধার মতো, তাই না? একদম চিন্তা করবেন না, এই আলোচনার শেষে সব হিসেব একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ধাঁধার প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। আগে বুঝতে হবে এই ভরি, তোলা আর গ্রামের ব্যাপারটা আসলে কি। আমাদের দেশে সোনা মাপার জন্য যে শব্দটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো ভরি। এখন শুধু একটা জিনিস মনে রাখলেই চলবে, এক ভরি মানে হল 11.664 গ্রাম। আচ্ছা, ভরির সাথে সাথে কিন্তু তোলা শব্দটাও খুব শোনা যায়। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? মজার ব্যাপার হলো, নামে আলাদা হলেও কাজে কিন্তু এরা প্রায় একই। দেখুন, এক ভরি মানেও যা, এক তোলা মানেও কিন্তু প্রায় ঠিক ততটাই গ্রাম। কাজেই ভরি আর তোলা দুটোকে মোটামুটি একই জিনিস ধরে নেওয়া যায়। বেশ, ওজনের ব্যাপারটা তো বোঝা গেল। কিন্তু তাহলে একই ওজনের সোনার দামও কেন আলাদা হয়? এখানেই আসছে ধাঁধার দ্বিতীয় অংশ, মানে ক্যারেটের হিসেব। ক্যারেট সংক্ষেপে কে, এটা আর কিছুই না, সোনার বিশুদ্ধতা মাপার একটা একক। 24 ক্যারেট মানে হলো একেবারে খাঁটি সোনা, মানে 99.9% খাঁটি। ক্যারেট যত কমবে বুঝতে হবে সোনায় খাদও তত বেশি। এই যেমন ধরুন, আমাদের দেশে গয়নার জন্য 22 ক্যারেট সোনা খুব জনপ্রিয়, তাই না? এর মানে হলো এতে 91.6% খাঁটি সোনা আছে। আর 18 ক্যারেটের ক্ষেত্রে খাঁটি সোনার পরিমাণ কমে দাঁড়ায় 75%। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সোজা হিসেব, ক্যারেট যত কম, সোনা তত কম খাঁটি আর দামও তত কম। এখন ওজনের একক আর সোনার বিশুদ্ধতা দুটোই পরিষ্কার। এবার আসা যাক সবচেয়ে বড় বিভ্রান্তিটাতে, অনলাইনের দাম আর দোকানের দামে কেন এত ফারাক? এই প্রশ্নটা প্রায় সবার মনেই আসে। অনলাইনে এক দাম দেখি, দোকানে গেলে আরেক দাম। ব্যাপারটা বেশ কল্পকর মনে হলেও এর পেছনের কারণটা কিন্তু খুবই সহজ। আসলে আমরা দুটো আলাদা দাম দেখি। একটা হলো বিশ্ববাজারের স্পট প্রাইস, মানে কাঁচা সোনার দাম, আর অন্যটা হলো জুয়েলারি দোকানের খুচরা দাম, মানে যেটা দিয়ে আমরা তৈরি গয়না কিনি। এই পার্থক্যের কারণ হল সোনার দামের সাথে আরও বেশ কিছু জিনিস যোগ হয়, যেমন ধরুন ট্যাক্স, কাস্টম শুল্ক, এই ধরনের আরও অনেক খরচ। মানে যখন একটা গয়না কেনা হয় তখন শুধু সোনার দাম দিলেই হয় না, এর সাথে যোগ হয় গয়নাটা বানানোর মজুরি, সরকারের ট্যাক্স আর আমদানি শুল্ক। এই সব কিছু মিলেই হয় ফাইনাল দামটা। তো ধাঁধার সব অংশ তো জোড়া লেগে গেল। এবার চলুন দেখি এই যে সোনার দাম, এটা বাজারে আসলে কতটা ওঠানামা করে। শুধু গত কয়েকটা দিনের খবর দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, এই দাম কিন্তু একদমই স্থির থাকে না। আজ কমছে তো কাল বাড়ছে, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এটা চলতেই থাকে। আর বাংলাদেশে সোনার এই দামটা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, আর বাজারের অবস্থা বুঝে তারা যে কোনো সময় এই দাম পরিবর্তন করতে পারে। এই যে দামের এত ঘন ঘন পরিবর্তন, এটা দেখলে একটা প্রশ্ন মনে আসেই, সোনা কি এখন শুধুই একটা ঐতিহ্য, নাকি এটা একটা দারুণ বিনিয়োগের মাধ্যমও বটে?